চৈতন্য চন্দ্রামৃত শিল প্রবোধানন্দপাদ বিরচিত দ্বিতীয় শ্লোকে স্তুতিমুখে বস্তু নির্দেশ। ধর্মাস্পৃষ্ট সততম পরমাবিষ্ট ইবাত্মধর্মে দৃষ্টিং প্রাপ্ত নহি খলু শতাং সৃষ্টিষু কাপি নৌসন যদ্দত্ত শ্রীহরিরস সুধাস্বাদমত্ত প্রণীত্যতি উচ্চৈ গায়তি অথ বিলুঠতি স্তৌমি তং কঞ্চিদীশম। কোনো এক অনির্বচনীয় আনন্দ ঘনমূর্তি শ্রী চৈতন্যদেব, তাকে আমি স্তব করি। স্তৌমি তং কঞ্চিদীশম। অনির্বচনীয় কোনো এক অবতার, অনির্বচনীয় কোনো এক ভগবত তত্ত্ব, অপূর্বতার রূপ, অপূর্বতার রূপের ছটা, অপূর্বতার ভাবের বিকাশ, সেই গৌরহরি শ্রী চৈতন্যদেব, গৌরহরি সচিনন্দন, সেই জগন্নাথ সুত কোনো এক অনির্বচনীয় রূপ, কান্তি, শোভাধারী গৌর সুন্দরকে আমরা স্তুতি করি, যার প্রভাবে ধর্মাস্পৃষ্ট সতত পরম আবিষ্ট এব আত্মধর্মে। মহাপ্রভু যখন এসেছিলেন, মহাপ্রভুর আবির্ভাবের প্রাক্কালে পরমার্থ শূন্য এই সংসার পৃথিবী, ধর্মাস্পৃষ্ট। বেশিরভাগ মানুষ ছিলেন যাদেরকে ধর্ম স্পর্শ করে নাই, ধর্মাস্পৃষ্ট, ধর্মের স্পর্শ পায় নাই। ভগবান বলে, ঈশ্বর বলে, সৃষ্টিকর্তা বলে এক তত্ত্ব রয়েছে, যিনি বিভু চৈতন্য সচ্চিদানন্দ ঘন তত্ত্ব, যিনি পূজনীয় বরেণ্য, যিনি শরণ্য, এই বোধ ছিল না এমন মানুষের দ্বারা পৃথিবী ভরে গিয়েছিল। ধর্মাস্পৃষ্ট, ধর্ম বলে কিছু জানতো না তারা, ধর্মের ধার ধারত না তারা। অতি বড় সুকৃতি যে হয় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম মাত্র উচ্চারণ। খুব অল্প সুকৃতি সম্পন্ন, স্বল্প জীব যারা ছিল, স্নান করতে গিয়ে তারা পুণ্ডরীকাক্ষের উচ্চারণ করত মাত্র। চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে পরমার্থ শূন্য এই সংসার, ধর্মাস্পৃষ্ট পরম আবিষ্ট এব সতত আত্মধর্মে। আত্মধর্ম পাপ ধর্ম, পাপ প্রবৃত্তিতে সতত আবিষ্ট ছিল এই কলির প্রথম সন্ধ্যার মানুষ।
পাপ কার্য ব্যতীত আর কিছু জানতো না। ভারতবর্ষ যেখানে ধার্মিক দেশ, আধ্যাত্মিক চেতনার দেশ, যেখানে মুনি ঋষিদের জন্ম, তাদের বংশের সন্তানদের জন্ম, যেখানে বেদ, ভাগবত, উপনিষদ, পুরাণ, গীতা আদি শাস্ত্রের উদ্ভব, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী আদি পুণ্য সলিলা প্রবাহিতা, যেখানে কৃষ্ণ, রাম, শিব আদি তাদের পুণ্যস্থান, তাদের জন্মভূমি, তীর্থ, ধাম, সেই ভারতবর্ষে একটা সময় এসেছিল মহাপ্রভুর আগমনের সময়, পরমার্থ শূন্য পৃথিবী। সেটাকে বর্ণন করতে গিয়ে ভাষায় বলছেন প্রবোধানন্দপাদ, ধর্মাস্পৃষ্ট সতত পরম আবিষ্ট এব আত্মধর্মে। ধর্ম স্পর্শ করে নাই এমন মানবে ভরেছিল পৃথিবী। মানুষ সর্বদা আবিষ্ট ছিল পাপ কার্যে, নিজ ভোগ সুখে মত্ত হয়ে পাপ প্রবণতায় সর্বদা আবিষ্ট ছিল। পরম আবিষ্ট সততম এব আত্মধর্মে। আমাদের গ্রন্থ, আমাদের গীতা, ভাগবত, পুরাণ, মহাভারত, রামায়ণ আমাদেরকে শেখায় যে ঈশ্বর সর্বশক্তিমান, পরম তত্ত্ব, তার উপাসনা করো, তাকে প্রণাম করো, তাকে স্মরণ করো। কেন করবে? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চতুর্বর্গ প্রাপ্তির জন্য করবে। ধর্মের ভিত্তি ছিল এই জন্য সুষ্ঠুভাবে জীবনযাপন করবার জন্য ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বর্গ প্রাপ্তির জন্য ধর্ম করো। এই যে ধর্মীয় বিধান, এই যে বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে এই যে শিক্ষা, চতুর্বর্গান্তর্গত যে ধর্ম, এই ধর্ম দ্বারা অস্পৃষ্ট এমন মানবে ভরে গিয়েছিল মহাপ্রভু যখন আসবেন। ধর্মাস্পৃষ্ট সতত পরমাবিষ্ট এব আত্মধর্মে। মহাপ্রভু এলেন, তাদের কি গতি হলো, তারা কিভাবে ধর্মকে জানলো, উজ্জীবিত হলো, সেটাই বলছেন কবি, লেখক। দৃষ্টিং প্রাপ্ত নহি খলু শতাং সৃষ্টি সুকাপি নো সং। এইরকম যারা মানব, ধর্মের স্পর্শ যাদের করে নাই, মানব জন্ম পেয়েছে, চেতনতা, বুদ্ধি, বিবেক আদির চরম প্রকাশ যার মধ্যে হওয়াটা সম্ভব, সেই নরশরীর পেয়েছে, কিন্তু ধর্ম তাকে স্পর্শ করে নাই। এখনো পৃথিবীতে প্রচুর লোক রয়েছে যারা ধর্ম বলে কিছু জানেন না, আবিষ্ট থাকেন, মদ্যপানে আবিষ্ট, পাপ কার্যে আবিষ্ট, অসৎ স্ত্রী সঙ্গে আবিষ্ট। এরকম কত মানব রয়েছে। মহাপ্রভুর সময়ে ছিলেন, তারা অধিক পরিমাণে ছিলেন। দৃষ্টিং প্রাপ্ত নহি খলু
সতাম, সাধুর দৃষ্টিপথে পড়ে নাই এমন মানব ছিল সেই সময়। দৃষ্টিং প্রাপ্ত নহি খলু সাধু সতাম, শতাং প্রসঙ্গাত বিহীন, সাধু প্রসঙ্গে নেই, সাধু সঙ্গের মধ্যে যারও ছিল না, সাধু দেখে নাই জীবনে, সাধু দর্শনের ভাগ্য হয় নাই এমন মানব ছিল, যাদের দেখলে ঈশ্বর চেতনা জাগত, যাদের দেখলে হৃদয়ে যত রকম পাপ পঙ্কিলতা থাক, যাদের দেখলে পবিত্রতা মনে হতো। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, যাদের দৃষ্টির ভেতরে পড়লে পাপ প্রবৃত্তি চলে যেত, নষ্ট হয়ে যেত। কিন্তু এমন লোক মহাপ্রভুর আবির্ভাব কালে দেখা গিয়েছিল, যারা কোনোদিন সাধুর দর্শন পায় নাই, যারা কোনোদিন সাধু সঙ্গ পায় নাই, যারা কোনোদিন সাধুর কৃপার ভেতরে পড়ে নাই, কৃপার স্পর্শ পায় নাই, ধর্মের স্পর্শ পায় নাই, সাধু যারা ধর্মমূর্তি তাদের দর্শন পায় নাই, এমন লোক ছিল, ভরে ছিল মহাপ্রভুর আবির্ভাবকালে। ভাগবত বলছেন নহি অম্বয়ানি তীর্থানি ন দেবামিত শিলাময়া তে পুনন্তি উরুকালেন দর্শনাদেব সাধবা। ভাগবতে কৃষ্ণ কোনো সময় অক্রূরকে দেখে বলেছিলেন জলময় তীর্থ নহি অম্বয়ানি তীর্থানি, জলময় তীর্থ ন দেবামৃত শিলাময়া, মাটি দিয়ে কাষ্ঠ দিয়ে শিলা দিয়ে তৈরি দেবমূর্তি, এরা বহু দেরিতে পবিত্র করে মানবকে। নহি অম্বয়ানি তীর্থানি ন দেবামৃত শিলাময়া তে পুনন্তি উরুকালেন, তারা পবিত্র করতে পারে বহু দেরিতে, অনেক দিন সেবা করলে। প্রত্যেক দিন গঙ্গা স্নান করুন, শ্রদ্ধার সঙ্গে করুন, এক জন্ম করুন, আপনি পবিত্রতা লাভ করতে পারবেন। মন্দিরে গিয়ে মূর্তি প্রণাম করুন, আরতি দর্শন করুন, নিয়ম করে করুন, করতে 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 বহুদিন পরে আপনার হৃদয়ে পাপ বৃত্তি নষ্ট হয়ে যাবে, আপনার হৃদয়টা পবিত্র হবে। কিন্তু দর্শনাদেব সাধবা, সাধু দর্শন মাত্রেই আপনাকে পবিত্র করতে সম্পন্ন, সাধুর দর্শনে পবিত্র হওয়া যায়। এইরকম ভারতবর্ষে সাধু ছিলেন, আজও রয়েছেন, কিন্তু এইরকম সাধুর দৃষ্টিপথগোচর হয় নাই এমন মানব, সাধু তার দৃষ্টিগোচর হন নাই, সাধু তার কাছে পৌঁছান নাই, বা তিনি কোনোদিন দুর্ভাগ্যক্রমেও সাধুর সামনে এসে পড়েন নাই, এমন ব্যক্তি। দৃষ্টিং প্রাপ্ত নহি খলু শতাম, সাধুর যদি দৃষ্টির গোচরে তুমি আসো, সাধুর যদি কৃপা দৃষ্টি তোমার উপরে পড়ে, বা তুমি যদি কোনোভাবে সাধুর দর্শন পাও, তাহলে বুঝতে হবে বহুদিন মূর্তি সেবা করে, গোপাল সেবা করে যা পাবে না, বহুদিন জলময় তীর্থের সেবা করে যা পাবে না, তুমি লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। চৈতন্যদেব বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভাগবতে স্থানে স্থানে সাধুর মহিমার কথা বলা হয়েছে, তাই তো ভাগবত পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবতের সাধুর মহিমা স্থানে স্থানে। যখন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছেন নলকুবর আর মণিগ্রীব, কুবেরের দুই পুত্র,
যমলার্জুন ভঞ্জন লীলা কৃষ্ণ করছেন, তার পূর্বের কথা বলছেন। মদিরা মত্ত হয়ে মন্দাকিনীতে স্নান করছেন অপ্সরাগণকে নিয়ে। মদিরামত্ত অবস্থায় উলঙ্গ হয়ে দেবর্ষি নারদ যাচ্ছিলেন, দাঁড়িয়ে রয়েছে, বুঝতেই পাচ্ছেন না, দৃষ্টি পায় নাই যে আমরা কার সামনে দাঁড়িয়ে রয়েছি। নারদ ঋষি অভিশাপ দিলেন ওদের ভালো করবার জন্য, ওদের মঙ্গলের জন্য। কি মঙ্গল করলেন? বহুদিন অর্জুন বৃক্ষরূপে নন্দ মহারাজের আঙ্গিনায় দাঁড়িয়ে থাকার পরে নন্দনন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, অবতারী কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ তাদের দর্শন পেলেন। তার দর্শন তারা পেলেন এবং তার চরণ স্পর্শ পেয়ে উদ্ধার হলেন। যখন উদ্ধার হলেন তখন কৃষ্ণ বলছেন, সাধুনাং সমচিত্তানাম সুতরাং মৎকৃতাত্মনাম দর্শনাৎ ন ভবেদ বন্ধ পুংসো অগ্ন সবিতুর যথা। হে নলকুবর মণিগ্রীব, সাধু যারা আমাকে ভজন করে তারা সমচিত্ত, দুঃখী দরিদ্র ধনী পণ্ডিত মূর্খ স্ত্রী বালক বৃদ্ধ সন্ন্যাসী ব্রহ্মচারী ব্রাহ্মণ ক্ষত্রিয় সকলকে তারা সমদৃষ্টিতে দেখেন। সাধুনাং সমচিত্তানাম সুতরাং মৎকৃতাত্মনাম, তারা আমার জন্য সব কিছু ছেড়েছে, তারা মৎকৃত আত্মা, তারা তাদের হৃদয়ে সর্বদাই আমার চিন্তন। মৎকৃতাত্মনাম দর্শনাৎ ন ভবেদ বন্ধ, তাদের দর্শন করলেই কখনো জীবের কর্মবন্ধন থাকতে পারে না। দর্শনাৎ ন ভবেদ বন্ধ পুংস অগ্ন সবিতুর যথা। সূর্য উদিত হলে যেন অন্ধকার থাকতে পারে না, পালিয়ে যায়, আভাসে পালিয়ে যায়। সূর্য আসবার পরে পালায় না, সূর্য উদিত হওয়ার আগেই সরে যায়। তেমনি কোনো সাধুর সামনে যদি তুমি পড়ো, কৃষ্ণভক্ত সাধু ভগবৎ কৃতাত্ম সাধু যদি তার দৃষ্টির মধ্যে পড়ো, যদি তার সামনে কোনো দিন পড়ো, তাহলে তোমার ভববন্ধন ছিন্ন হয়ে যায়, থাকতে পারে না। দৃষ্টিং প্রাপ্ত ন খলু শতাম, এইরকম সাধু যাদের দর্শনে ভববন্ধন ছিন্ন হয়ে যায়, যাদের দর্শনের এই চরম ফল, এই সহজ ফল, তোমার মধ্যে কাম ক্রোধ রয়েছে, মদ মাৎসর্য রয়েছে, তোমার কাছে ভোগ প্রবৃত্তি রয়েছে, তোমার কাছে অর্থ লোলুপতা রয়েছে, কিন্তু যার কাছে গেলে, যার সামনে দাঁড়ালে, যাকে প্রণাম করলে, যার দৃষ্টি তোমার উপরে পড়লে, সেই সকল প্রয়াস অভিলাষ ক্ষীণ হয়ে যায়। ক্ষীণ হতে ক্ষীণ হয়ে তোমার পরপারে যাওয়ার একটা পথ বেরিয়ে আসে। দর্শনাৎ নো ভবেদ বন্ধ পুংসো অগ্ন সবিতুর যথা। এই রকম সাধুর দৃষ্টিপথে পড়েছে এমন লোক দেখা যাচ্ছিল না মহাপ্রভু যখন আসছেন। দুই প্রকারের অভাগার কথা বললেন। মহাপ্রভু যখন আসছেন ধর্ম স্পর্শ করে নাই, কেবল অধর্মের জালে পড়ে হাবুডুবু খাচ্ছিল এমন ব্যক্তি, সাধুর কৃপাদৃষ্টির মধ্যে পড়ে নাই এমন ব্যক্তি। আরেক প্রকারের কথা বলছেন, তিন প্রকার লোকের কথা বলছেন। প্রবোধানন্দ পাদের বিচার, তার ভাষা, তার গৌরের প্রতি তার শ্রদ্ধা। বলছেন সৃষ্টিটু শতাং সৃষ্টিসু কাপি নো সন, অথবা ধর্ম স্পর্শ করে নাই এমন মানুষ, অথবা সাধুর কৃপাদৃষ্টির মধ্যে পড়ে নাই এমন মানুষ, অথবা শতাং সৃষ্টিসু ন কাপি সন, সাধুর দ্বারা সৃষ্ট কোনো স্থান
সাধু প্রকটিত স্থান, মহাজন প্রকটিত স্থান, কোনোদিন সেই স্থানে যায় নাই, আশ্রয় করে নাই। শতাং সৃষ্টুষু ন কাপি সন, কোনোদিন এইরকম একটা স্থানে পৌঁছাতে পারে নাই যেটা মায়া জাল থেকে দূরে, মায়ার বন্ধন থেকে, মায়ার গন্ধ থেকে প্রাচীর দিয়ে মায়াকে প্রাচীরের বাইরে রাখা হয়েছে, ভেতরে কেবল হরিসেবা হরিকীর্তন, এমন মহাজন প্রকটিত স্থানে কোনোদিন দর্শনের জন্য যায় নাই, সেই স্থানে এসে বাস করে নাই, সেই স্থানে বাস করবার সুযোগ হয় নাই, সেই স্থানে সেবা করবার ভাগ্য হয় নাই। এমন যে লোক ছিল, এমন মানব, দুর্ভাগা মানব, মহাপ্রভু আসাতে তারা 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 দৃষ্টি পেলেন, তারা প্রাণ পেলেন, তারা প্রেম পেলেন। ধর্মাস্পৃষ্ট সততমা পরমাবিষ্ট এইব আত্মধর্মে দৃষ্টিং প্রাপ্ত নহি খলু শতাং সৃষ্টি সুকাপিনো সং। এইরকম দুর্ভাগা যদি থাকে পৃথিবীতে, ছিল মহাপ্রভুর আগমনকালে, আজকে হয়তোবা তার পরিমাণ কমেছে বা বেড়েছে, সেটা কথা নয়। এই রকম তিন শ্রেণীর ব্যক্তি যারা ধর্ম বলে কিছু জানতো না, এমন ব্যক্তি, সর্বদা পাপ কার্যে লিপ্ত ছিল, অথবা সাধুর দর্শন বা সাধুর কৃপাদৃষ্টির মধ্যে পড়ে নাই এমন ব্যক্তি, অথবা সাধুর প্রকটিত স্থান, সেই স্থানের দর্শন স্পর্শন, সেই স্থানের সেবা করে নাই, এই রকম যারা ছিলেন, অর্থাৎ পরমার্থ শূন্য। পরমার্থ শূন্য শুধু নয়, পরমার্থ পথিক হওয়ার ভাগ্য যাদের হয় নাই, শুধু তাই নয়, পরমার্থ পথে যারা এগিয়ে নিয়ে যাবেন এমন কোনো সাধুর কৃপা বা দর্শন যাদের হয় নাই, মহাপ্রভুর আগমনে তারা উদ্ধার পেয়েছিলেন। মহাপ্রভুর আগমনে তারা কিরূপ দশাপ্রাপ্ত হয়েছিলেন, প্রবোধানন্দপাদ বলছেন। মহাপ্রভুর আগমনে তাদের জীবনে পরিবর্তন এসেছিল। মহাপ্রভুর দর্শনে, মহাপ্রভুর ভক্তির দর্শনে তাদের জীবন পরিবর্তিত হয়েছিল, উন্নীত হয়েছিল পরমার্থ পথে। তারা ভাগ্যবান হয়েছিলেন, তারা এমন কিছু পেয়েছিলেন যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। তারা এমন কিছু পেয়েছিলেন যা পাওয়া কোনো জন্মেই, কোনো অবতার কালে সম্ভব নয় মহাপ্রভু ব্যতীত। মহাপ্রভুর আগমনের ফলে, মহাপ্রভুর দ্বারা তারা পেলেন, মহাপ্রভু দিলেন যদ্দত্র, যার দ্বারা দত্ত হয়ে যে মহাপ্রভু তাদেরকে দান করলেন। কি দান করলেন? যদ্দত্ত হরিরস সুধা আস্বাদমত্ত। মহাপ্রভু তাদেরকে হরিরস সুধা দিলেন, হরিনাম রস, হরি কীর্তনের রস সঞ্চারিত করলেন। এই কতগুলো গ্রামে গঞ্জে নানা রকম রূপ নিয়ে ধূম্রপান করে, মাছ মাংস খেয়ে, যে অষ্টম প্রহর, 36 প্রহর, নানা রকম প্রহর, এই নাম তিনি আনেন নাই, বিকৃত নাম তিনি আনলেন। গোলকে গোপনে ছিল যে নাম, সেটা তিনি নিয়ে এলেন। ওই নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে বিলাইল, গৌর এনে বিলাইল। তারা নিয়ে এলেন পঞ্চতত্ত্বাত্মক, তারা শুদ্ধ কৃষ্ণম। তুমি কিনবে কৃষ্ণ নাম, দস্তুরি লইব আমি, তোমার পূর্ণ হবে কাম। তুমি নাম কিনবে, আমি নামের হাট পেতেছি, শুদ্ধ নাম এখানে পাওয়া যায়। কেন? যদ্দত্র হরি রস
সুধা উন্মত্ত, যার দ্বারা দত্ত হয়ে কৃষ্ণ নাম কি বস্তু তারা জানল, নামের আভাস কি তারা জানল, যেটা ভাগবতে অজামিল উপাখ্যানে বর্ণিত হয়েছে। নামের আভাসে কি ফল দাঁড়ায় সেটা ভাগবত বলেছেন। নাম অপরাধে কি ফল হয় সংসারের মধ্যে তার প্রকাশ রয়েছে, ছড়িয়ে রয়েছে নাম অপরাধ। কিন্তু শুদ্ধ নাম, তিনি শুদ্ধ নাম নিয়ে এলেন, বিশুদ্ধ প্রেম নিয়ে এলেন, তিনি দান করলেন। বললেন যে না লয় তারে কয় দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিত্যানন্দকে হরিদাসকে লাগিয়ে দিলেন, বললেন যে না নেবে এই নাম, শুদ্ধ নাম, তাকে দন্তে তৃণ ধরে তাকে কাকুতি করো। জগাই মাধাইয়ের দ্বারা মার খেলেন, প্রথমে ভাগালেন, তারা তাড়ালেন, তারপরে মার খেলেন, কিন্তু নিচ্ছে না। জগাই মাধাইয়ের নেওয়ার মতো অবস্থা হয় নাই, সেই বস্তুটাকে গ্রহণ করবার তার সামর্থ্য নেই। কিন্তু পুনঃ পুনঃ তাদের কাছে পৌঁছে নামটাকে নিয়েই ছাড়লেন। নিত্যানন্দ তিনি দিয়েই ছাড়লেন, তাকে উদ্ধার করেই ছাড়লেন। তুমি নেবে না, আমি হাত জোড় করে বলছি, কাকুতি করে বলছি, আমি দন্তে তৃণ নিয়ে বলছি, তুমি এই নামটা নাও, তুমি তুমি বিরাট কিছু পাবে, শান্তি, আনন্দ, প্রেম তুমি পাবে। যদ্দত্ত শ্রী হরিরস সুধা, হরি নাম রস, হরি নাম সুধা, অমৃত মহাপ্রভু তাদেরকে দিলেন। ওই তিন শ্রেণীর ব্যক্তি যারা ছিলেন তাদেরকে শোনালেন, তাদেরকে গাওয়ালেন, তাদের হৃদয়ের মধ্যে সঞ্চারিত করলেন। হরি যদ্দত্ত শ্রী হরি রস, শ্রী হরি, রাধা যুত কৃষ্ণ, সেই যুগল রস, যুগল নাম, তাদেরকে নামামৃত তাদেরকে দান করলেন। তারা পান করল, তারা মত্ত হল। হরি রস, শ্রী হরি রস সুধান, সুধা আস্বাদ মত্ত, আস্বাদনে তারা তাদেরকে মত্ত করে দিলেন। যাদেরকে ধর্ম স্পষ্ট করে নেই, যারা সাধুর দর্শন পায় নাই, যারা সাধু প্রকটিত স্থানে কোনোদিন সৎসঙ্গের অ্যাটমসফিয়ারের মধ্যে পড়ে নাই, কোনোদিন অবস্থান করেন নাই, এই রকম পাষণ্ডী পাপী, তাদেরকে হরি হরি নাম দান করলেন, হরিরস সুধা তাদেরকে পান করালেন, তাদেরকে প্রমত্ততা এনে দিলেন। জগাই মাধাই তারা কৃষ্ণ নাম নিয়ে নাচতে শুরু করলেন। সেই নিত্যানন্দ যার মাথায় মটকা মেরেছিলেন, নিত্যানন্দকে নিয়েই নাচতে শুরু করলেন, হরিদাসকে নিয়ে নাচতে শুরু করলেন। মহাপ্রভু তাদেরকে নাচালেন, সেই কৃষ্ণ নাম রস পান করালেন। করতে করতে তারা উন্মত্ত হলো। তাদের পাপ 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 বীজ, পাপ প্রবৃত্তি কোথায় ধূলিসাৎ হয়ে গেল। নাহলে সেই পাপী এই নদিয়া নগরের কোনো পথে তারা যে পরিমাণ পাপ করেছে, যে ধরনের পাপ করেছিল, যতদিন ধরে পাপ করেছিল, এক মুহূর্তে সেটা চলে যায় আর বলে যে আমার কি সেবা, গঙ্গার ঘাটে তুমি ঝাড়ু দেবে। আর
যারা গঙ্গা স্নানে আসবে, যাদেরকে তুমি ছিনতাই করেছিলে তাদেরকে হাত জোড়ো করে তাদের কাছে ক্ষমা চাই। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। কে এমন দাতা ছিল যে এইসব পাপি তাপিকে ধরে ধরে বেছে বেছে উদ্ধার করবার দায়িত্ব নিয়েছিলেন? এক চৈতন্যশ্চন্দ্র, তিনি একজন একজনকে ধরেছিলেন। তিনি এখানে জগাই মাধাইকে ধরলেন, তিনি এখানে কাজীকে ধরলেন, তিনি এখানে বিদ্যার অহংকারে উন্মত্ত দিগ্বিজয়ী পণ্ডিতকে ধরলেন। তিনি ধরতে 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 তিনি গেলেন, পুরীতে গেলেন, সার্বভৌম ভট্টাচার্যকে ধরলেন। তিনি উত্তরে গেলেন, প্রকাশানন্দকে ধরলেন। এইরকম ধরতে ধরতে আর পথে চলতে চলতে বিজুলি খান আর নানা রকম যারা 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 অন্য জাতিতে ছিল তারাও পর্যন্ত তার প্রেমে মুগ্ধ হলো, আকৃষ্ট হলো, দ্রবীভূত হলো তাদের। বিজুলি খান বলছেন, তোমারে দেখিয়া আসে মুখে কৃষ্ণ নাম। এবার আশ্চর্য, তোমাকে দেখে আমার মুখে কৃষ্ণ নাম আসছে। যদ্দত্ত শ্রী হরি রস সুধা আস্বাদ উন্মত্ত, আস্বাদনায় উন্মত্ত হয়ে গেলেন। হরি রস, হরি নাম রস, হরি গুণ রস, হরির লীলা রস, হরির সেবা রস, এগুলো যদি পান করতে করতে মত্ততা আসে কোনো দিন, তাহলে সেই বুঝতে পারবেন যে রসের কি মাধুরী মহাপ্রভু করেছিলেন, মহাপ্রভুর জনেরা করেছিলেন, মহাপ্রভুর পার্শ্বদগণ করেছিলেন। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, তারা এক একজন শক্তি ধরে এক এক অঞ্চলে, এক এক এরিয়ায়, এক একটা প্রদেশে তারা মাতিয়ে তুলেছিলেন। মহাপ্রভুর অবদান। যদ্দত্ত শ্রীহরি রস সুধা আস্বাদ প্রমত্ত, বলছেন প্রণিত্যতি উচ্চৈ গায়তি অথ বিলুণ্ঠতি। তারা কি করেছিলেন? তারা হরি নাম রস পান করে তাদের হৃদয়ের থেকে পাপবৃত্তি, অধর্মবৃত্তি সরে যাওয়াতে তারা শুদ্ধতা লাভ করে তারা নৃত্য করেছিলেন, তারা উচ্চস্বরে নাম গান করেছিলেন, তারা ধুলায় নিজেকে লুটিয়েছিলেন, নিজের শরীরকে এই ধুলা মাখো মাখরে, এই তো ব্রজের ধুলা, এই বলে তারা গড়াগড়ি দিয়েছিলেন। মহাজন সৃষ্ট স্থান শ্রী মদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠ, মহাজন প্রকটিত স্থান। বলছেন শতাং সৃষ্টি, সাধুর দ্বারা সৃষ্টি, সাধুর দ্বারা সৃষ্ট স্থান। ভাগবতে বলছেন, ব্রহ্মা তিনি ভগবানের স্তুতি প্রসঙ্গে বলছেন, জ্ঞানে প্রয়াসমুদপাস্য নমন্ত এব জীবন্তী সম্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি যে প্রায়শ অজিত জিতোপি তাং ত্রৈলোক্যম। স্থানে স্থিতা, যদি মহাজন প্রকটিত স্থানে বাস করেন, অবস্থান করেন, আর শ্রুতিগতাং তনুভাং মনোভি, আর কায় মন বাক্যে যদি মহাজনের প্রবর্তিত কথা, মহাজনের মুখশ্রিত কথা যদি শ্রুতিগত হয়, যদি কর্ণগত হয়, আপনার মহাজনের স্থানে থেকে মহাজনের প্রবর্তিত যে পন্থায় ভজন করতে করতে যদি আপনি হরিকথা শ্রবণ করেন, স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুভি, যে এই শরীরটা দিয়ে এই কায় মন বাক্যেতে মহাজন প্রকটিত স্থানে বসে
যদি কানটাকে দিয়ে দেন গৌরের কথায়, তাহলে কি হবে? বলছেন যে প্রায়শ অজিত, যে যাকে জয় করা যায় না, যে অসম্ভব, অজিত যে কৃষ্ণ, তাকে তুমি জয় করতে পারবে। যে প্রায়শ অজিত জিত পিয়সী, যিনি অজিত তিনি তোমার দ্বারা জিত হবেন, তুমি তাকে ধরতে পারবে, তোমার লাঙালের মধ্যে এসে যাবে, তোমার প্রেমেতে তিনি বশীভূত হতে পারেন, এমন এক তত্ত্বকে তুমি কাছে পাবে। স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভীর্যে প্রায়শ অজিত জিত পিয়সী স্তয়ী ত্রিলোক্যম। ত্রিলোকের মধ্যে যিনি অজিত, যাকে কেউ জয় করতে পারে না, যিনি সর্ব অবতারী, যিনি সর্ব অংশী, যিনি সর্বশক্তিমান, যিনি সচ্চিদানন্দ ঘনতত্ত্ব, যাকে জয় করা যায় না, কিন্তু তিনি জিত হবেন তোমার দ্বারা। সাধুর সৃষ্ট স্থান। যখন যখন মহাভারতের এক উজ্জ্বল চরিত্র, ধর্ম পরায়ণ চরিত্র, সাধু চরিত্র বিদুর বেরিয়ে যাচ্ছেন, পৃথিবীর পর্যটন করতে বেরিয়ে গেলেন, দুর্যোধনের বাক্য বাণে জর্জরিত হয়ে সংসারকে, পরাণমুখ সংসারকে পেছন করলেন, করে বেরিয়ে গেলেন, তীর্থে তীর্থে ভ্রমণ করছেন। সেই সময় কথা ভাগবত বলছেন, ভবদ্বিধা ভাগবতা তীর্থীভূতা স্বয়ং বিভৌ তীর্থী কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাবৃতা। গদাধরের ভিত্ত কৃষ্ণ দাস, যিনি মহাজন, যিনি সাধু, তিনি তীর্থকে পবিত্র করতে পারেন, তীর্থকে প্রকৃত তীর্থরূপে পরিণত করতে পারেন। তীর্থী কুর্বন্তি তীর্থানি। ভাগবতে এমন কথা রয়েছে, অন্য কোথাও নেই। তীর্থকেও আবার তীর্থ করা যায়, করা যায়। আপনি তো তীর্থে যান না, আপনার কেউ বন্ধু বান্ধব তীর্থেতে গেল, তিনি কি করলেন? গিয়ে হোটেল ভাড়া নিলেন, এটা করলেন, ওটা করলেন, আর যত পাপ ওই তীর্থেতে ছেড়ে দিয়ে এলেন। তখন সেই তীর্থটা পাপপঙ্কিল হয়ে গেল। তাকে তীর্থতে পরিণত করবার জন্য আবার দরকার, সাধুর দরকার। নিষ্কাম সাধু, হরি ভক্তিপরায়ণ সাধু, সর্বত্র সমদর্শী সাধু, কৃষ্ণ বিলাস ব্যতি রেখে যার কোনো দিকে দৃষ্টি পড়ে নাই, এমন সাধু সেই তীর্থেতে যখন যান, তার চরণ স্পর্শে আপনার বন্ধুর ছাড়া পাপগুলো সেই সাধুর স্পর্শে চলে যায়, তীর্থ পবিত্র হয়ে। গৌর হরি বল, গৌর হরি। তীর্থ ছিল, আপনাদের দ্বারা তীর্থটা অপবিত্র হয়েছে, কৃষ্ণ ভক্ত গিয়ে সেটাকে সাফ করে দিলেন। এই রকম যারা তীর্থকে পরিষ্কৃত করতে পারে, পবিত্র করতে পারে, তারা যদি কোনো স্থান প্রকট করেন নবদ্বীপ মণ্ডলের মধ্যে, গোদ্রুম দ্বীপের মধ্যে, তারা যদি কোনো, এই গোদ্রুম দ্বীপের মঠের বাইরে নানা রকম অনাচার রয়েছে, গেটের বাইরে গেলে বাদাম ভাজার খোসা থেকে শুরু করে অনেক কিছু পাবেন, কিন্তু এই যে ঘেরা, এখানে কেবল হরিকথা, হরি সেবা, হরি চিন্তন, হরির ভক্তের দর্শন, মহাজনের সৃষ্টি। তারা নবদ্বীপ মণ্ডল শতই পবিত্র, কিন্তু তীর্থকেও পবিত্র করতে পারেন মহাজনে। এই রকম মহাজনের সৃষ্টির মধ্যে যদি আমরা এসে পড়ি, তাহলে চৈতন্যদেবের দেওয়া, চৈতন্যদেব তাদেরকে দিলেন যদ্দত্র শ্রী হরিরস আস্বাদ প্রমত্ত প্রণীত্যতি উচ্চৈ গায়তি অঠো বিলুততি। মহাপ্রভু তাদেরকে সেই রকম শ্রেণীর জীবকে, সেই রকম শ্রেণীর অধম পাপীদেরকে, সেই রকম অভাগাদেরকে মহাপ্রভু কলিযুগের প্রথম সন্ধ্যায় এসে তাদেরকে দিলেন কৃষ্ণ নাম, তাদেরকে শেখালেন কৃষ্ণ কীর্তন। হাতে তালি দিয়ে তোমরা সন্ধ্যাবেলায় দরজাতে ভগবানের প্রদীপ জ্বালিয়ে
তোমরা একসঙ্গে বসে হাতে তালি দিয়ে গাও হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, শেখালেন। কীর্তন শেখালেন, শুদ্ধ কীর্তন, শুদ্ধ নাম জপ করতে দিলেন। হরে কৃষ্ণেতে উচ্চই স্ফুরিত রসন নাম অগণ্যা। রসনা শুদ্ধ করে তুমি এই শুদ্ধ নাম জপ করো, শুদ্ধ হরি কীর্তন করো, শুদ্ধ হরি সেবা করো। মহাপ্রভুর দ্বারা দত্ত হয়ে কলিযুগের ত্রাতা প্রথম সন্ধ্যায় এলেন। তিনি দান করলেন কৃষ্ণ নাম, কৃষ্ণ কীর্তন। এই পেয়ে কিছু যারা ছিলেন, কিছু বলতে যারা এই তিন ক্যাটাগরির মধ্যে ছিলেন, যারা সর্বদা পাপ কার্যে লিপ্ত ছিল, যারা সাধুর কৃপাদৃষ্টির মধ্যে পড়ে নাই, জীবনে সাধু দর্শন যাদের হয় নাই, এবং যারা সাধুর প্রকটিত স্থানে বাস করে নাই, দর্শনের সৌভাগ্য করে নাই, তাদেরকে তিনি হরিরস পানে মত্ত করেছিলেন। মত্ত হয়ে তারা কি করেছিল? প্রনিত্যতি, প্রকৃষ্ট রূপে নৃত্যতি। তারা নেচেছিলেন। তারা তারা পাগলের নাচ নাচে নাই, তারা 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 ওই শিবরাত্রির ড্যান্স করে নাই, তারা গাঁজা ভাং খেয়ে তারা নাচে নাই, তারা প্রনিত্যতি, তারা হরি প্রেমে মত্ত হয়ে তারা নৃত্য করেছিল। পাগল পাড়া হয়ে তারা ভগবানের ধ্যানেতে তারা নৃত্য করেছিলেন। এই নবদ্বীপ ভূমিতে জগাই মাধাই নেচেছিলেন। জগাই মাধাইয়ের বাপ পর্যন্ত নেচেছিলেন। জগাই মাধাইয়ের বাপ অর্থাৎ যিনি যমরাজ, জগাই মাধাইকে শাস্তি দেওয়ার জন্য খাতায় লিখছিলেন, তিনিও পর্যন্ত, এই দুইজন যখন উদ্ধার হলো তখন তিনিও বিভোর হয়ে নাচতে নাচতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন কাজী উদ্ধার হচ্ছিল, মহাপ্রভু তো তার মৃদঙ্গ কীর্তনে বাধা দিয়েছেন। চাঁদ কাজীর অনুচররা খোলকে দুটুকরো করে দিয়েছেন। মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু আহ্বান করলেন, কালকে সকালে নগর সংকীর্তন হবে, চলো বেরিয়ে পড়ি রাস্তায়। প্রত্যেকে মশাল নাও, প্রত্যেকে ঝান্ডা নাও, পতাকা নাও, প্রত্যেকে শঙ্খ বাজাও, চলো দেখি আমরা নগরটাকে কীর্তন করতে করতে ঘুরবো, দেখি কোন শক্তি আসে হরি সংকীর্তনের সেই প্রবাহকে বন্ধ করতে পারে, দেখি। বেরিয়ে পড়লেন। সেই সময় বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণন, যত অন্ধ খঞ্জ চলতে পারত না, বৃদ্ধ, তারাও পর্যন্ত এমন নাচ নেচেছিলেন, তাদের আওয়াজ কাজীর দুয়ার পর্যন্ত পৌঁছেছিল। কাজীর চরেরা বললেন যে যাদের আপনি খোল ভেঙেছিলেন কালকে, যাদেরকে আপনি শাসন করেছিলেন, সেই সকল ল্যাংড়া খঞ্জ অন্ধ তারা লাভ দিয়ে দিয়ে নাচতে নাচতে আসছে। আমার মনে হয় আপনার গৃহেতে আজকে অগ্নি সঞ্চার করবে। প্রনিত্যতি। মহাপ্রভু একজন পার্ষদকে নিয়ে এলেন, সঙ্গে বক্রেশ্বর পণ্ডিতকে নিয়ে এলেন। বললেন, তোমার কি বর? বলে, আমাকে কয়েকজন গন্ধর্ব দিন না, 48 ঘন্টা নয় 72 ঘন্টা আমি যেন এক নাগাড়ে নাচতে পারি। 24 ঘন্টা বা 48 ঘন্টা নয়, 72 ঘন্টা যেন এক নাগাড়ে আমি নাচতে পারি, আমাকে এই বর দিন। প্রনিত্যতি। গৌরের ভক্তগণ তারা নৃত্য সেবা তাদের রয়েছে, মহাপ্রভু শিখিয়েছেন। নটং মন্দং মন্দং, মন্দ মন্দ নৃত্য করতে তার চলন ভঙ্গিমাই ছিল নৃত্যের ভঙ্গিমা। তিনি স্বাভাবিকভাবে চলতেন, মনে হতো যেন তিনি নাচতে নাচতে যাচ্ছেন। প্রনিত্যতি। উচ্চই গায়তি, উচ্চস্বরে গান। যখন পুরী ধামে শ্রীক্ষেত্রে মহাপ্রভু ছাত্র সম্প্রদায় করে দিলেন, তার প্রথম গায়ক স্বরূপ দামোদর স্পষ্ট গাইতে পারেন, উচ্চস্বরে গাইতে পারেন, অনেকক্ষণ গাইতে পারেন। সেই রকম 7 জন কীর্তনিয়া, বাসু ঘোষ, মুকুন্দ ঘোষ, মহাপ্রভু এইসব সঙ্গীকে সঙ্গে এনেছিলেন। যারা, আমাদের তো মুখটা বন্ধ হয়ে আসে, আমাদের তো মুখটা থকে যায়, মাইকের ভলিউম না বাড়ালে আমাদের উৎসাহ জাগে না, কিন্তু তারা বিনা মাইকে তারা চিৎকার করে করে, তারা উচ্চধ্বনি করে জগতের আকাশ বাতাসকে মাতিয়ে তুলেছিলেন। উচ্চই গায়তি অঠ বিলুঠতি। লুণ্ঠন ভূমিতে
পড়ে গড়াগড়ি যাওয়া। যখন শ্রীধরকে বর দেওয়ার প্রশ্ন এলো, শ্রীধর যখন দূরে অদূরে ক্রন্দন করছিলেন, কৃষ্ণ প্রেমে ক্রন্দন করছিলেন, শ্রীধরকে আনা হলো, শ্রীধরকে বর যাচনা করা হলো। মহাপ্রভু যখন তাকে বর দিলেন তখন তিনি ধুলিতে গড়াগড়ি যাচ্ছেন, বেহুশ, অচেতন। জাগতিক বিচারে তিনি অচেতন হয়ে প্রভুর কৃপা স্মরণ করতে করতে ভূমে গড়াগড়ি যাচ্ছেন। বিলুঠতি, ভগবানের চরণ ধুলি, ভগবানের ধামের ধুলি, ভগবানের ভক্তের ধুলি, এটাকে গায়ে মাখানো, এটা লুণ্ঠন। ধুলিকে কেড়ে নেওয়া, ধুলিকে সংগ্রহ করা, বিলুঠতি। এইভাবে মহাপ্রভু সেই তিন শ্রেণীর মনুষ্যকে করেছিলেন। বিলুঠতি স্তৌমি তম কঞ্চিদিশম, সেই অনির্বচনীয় স্বভাব, সেই অনির্বচনীয় প্রেম প্রকাশকারী, সেই অনির্বচনীয় নাম রস সুধাদানকারী, সেই অনির্বচনীয় প্রভাব বিস্তারকারী গৌরসুন্দর কোনো এক অনির্বচনীয় ঈশ্বর, তাকে আমরা স্তুতি করি, তাকে প্রণাম করি। বাঞ্ছা কল্পতরু ভয়শ্চ কৃপা।